নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি প্রতারক সংস্থা জামালপুরে তাদের প্রতারণার কার্যক্রম চালু করার আগেই জামালপুর জেলা পুলিশ কর্তৃক আমরা গতকাল তাদের 6 জন কর্মচারী সহ একজন পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমরা দেখতে পাই যে এই কর্মচারীগুলোকে যে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কর্মচারীগুলোকে 1 লক্ষ টাকা করে নিয়ে তাদেরকে নিয়োগ দেয় এই মর্মে যে তারা 30 লক্ষ টাকা করে টার্গেট দেয় প্রত্যেক কর্মচারীকে, যে তারা বিভিন্ন প্রতারণার ফাঁদে এই জামালপুর এলাকার লোকজনের কাছ থেকে তারা অর্থ ঋণ দিবে জামানত দিবে, এবং কন্ডিশন থাকে যে তারা ঋণের পূর্বে 10% অ্যাডভান্স এবং 1% সার্ভিস চার্জ যে ঋণ দিবে সেটি নিবে, এবং সুন্দর কিছু প্রলোভন তাদের দেয়া হবে ঋণ গ্রহীতাদের। এরই ধারাবাহিকতায় আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসি, তখনই তাদের যে ম্যানেজার, আমরা যখন আমার পুলিশ সদস্যরা যখন যায়, তার ম্যানেজার আমাদের পুলিশ সদস্যকে দেখেই পালিয়ে যায়। পরবর্তীতে বুঝতে পারি যে এই প্রতারক সংস্থাটি বনানী সহ ঢাকার বিভিন্ন স্থানে তারা প্রতারণা করে আসছিল এবং কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আজকে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, এবং এই যে তারা এই কর্মচারীগুলো কিন্তু এক ধরনের ভিকটিম, প্রতারণার ফাঁদে পড়ে তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, এবং তারা কিন্তু আরেকটি প্রতারণা করার ফাঁদে পা দিচ্ছিল। এই মুহূর্তে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমি বিশ্বাস করি যে জামালপুরবাসী একটা বড় রকম প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং সামনের দিনগুলোতে জামালপুরবাসী যেন এই ধরনের যে প্রতারক গোষ্ঠীরা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যম দিয়ে তাদের যে কষ্টার্জিত টাকাগুলো যেন না নিতে পারে, আমরা এই জন্য কাজ করে যাচ্ছি এবং আপনাদের এই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।